নমস্কার। নিউ ক্লাসরুম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা আলোচনা করব ব্যতিক্রমধর্মী শিশু কাদের বলে, ব্যতিক্রমধর্মী শিশুর সংজ্ঞা ও শ্রেণীকরণ, ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ এক্সেপশনাল চিলড্রেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবী বৈচিত্র্যময়। সৃষ্টির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে স্বতন্ত্র বৈচিত্র্য। বৈচিত্র্য পৃথিবীর রূপে, প্রকৃতিতে বৈচিত্র্য পৃথিবীতে বসবাসকারী সকল জীবের মধ্যেও রয়েছে। মানুষের মধ্যেও নানা বৈচিত্র্য রয়েছে। মানুষের স্বভাবে, মননে, মানসিকতায় বৈচিত্র্য রয়েছে। আবার কখনো বৈচিত্র্য দেখা যায় শারীরিক বা মানসিক গঠনে কিংবা অভ্যন্তরীণ সংগঠনে। মানব সমাজের এক বিশেষ অংশ জুড়ে রয়েছে এইসব অস্বাভাবিক, বিকলাঙ্গ, প্রতিবন্ধী এবং উচ্চ বুদ্ধিদীপ্ত শিশু, যাদের এক কথায় বলা হয় ব্যতিক্রমধর্মী শিশু। এই ব্যতিক্রমধর্মী শিশু আমরা কাদের বলবো? ব্যতিক্রম শিশু বলতে সেই ধরনের শিশুদের বোঝায় যারা যে কোনো দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক। সাধারণত এই শিশুরা গড় মানের থেকে অনেক উচ্চমানের বা নিম্নমানের হয়ে থাকে। কাজেই শিক্ষাক্ষেত্রে তাদের দিকে বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন। তবে শুধুমাত্র প্রতিবন্ধকতা থাকলেই হবে না। সেই প্রতিবন্ধকতার মাত্রা যদি শিশুর স্বাভাবিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তবে তা শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিতে ব্যতিক্রমধর্মী শিশু বা এক্সেপশনাল চাইল্ড বলা হয়ে থাকে। যেমন কোনো শিশু হয়তো কানে কম শোনে বা চোখে কম দেখে, তবে তার এই কম শোনা বা কম দেখা যতক্ষণ না পর্যন্ত তার শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যতিক্রমধর্মী শিশু বলা যাবে না। কিন্তু তার এই কম শুনতে পাওয়া বা কম দেখতে পাওয়া যদি শিক্ষাক্ষেত্রে অন্যান্য শিশুদের তুলনায় তার শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, তখন তাকে ব্যতিক্রমধর্মী শিশু বলা হয়। অর্থাৎ এক কথায় যদি বলা হয় ব্যতিক্রমধর্মী শিশু কাদের বলবো? যাদের ব্যতিক্রমের মাত্রা তার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত বাধা সৃষ্টি করে, ততক্ষণ পর্যন্ত একজন শিশুকে ব্যতিক্রমধর্মী শিশু বলা যাবে না। তার এই প্রতিবন্ধকতা যদি সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখনই তাকে ব্যতিক্রমধর্মী শিশু বা এক্সেপশনাল চাইল্ড বলা হয়ে থাকে। ব্যতিক্রমধর্মী শিশুর সংজ্ঞা, ডেফিনেশন অফ এক্সেপশনাল চিলড্রেন। মনোবিদ বার্বি এর মতে ব্যতিক্রমধর্মী বলতে সেই সমস্ত শিশুদের বোঝায় যারা স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন এবং তাদের এই ভিন্নতার কারণে তাদের জন্য বিদ্যালয়ে বিশেষ ধরনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্য কমিটি ফর দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ এডুকেশনের মতে exceptional children are those who deviate from what is supposed to be arranged in physical, mental, emotional, or social characteristics to such an extent that they require educational services in order to develop their maximum capacity. অর্থাৎ দ্য কমিটি ফর দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ এডুকেশনের মতে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক বা বিভিন্ন সামাজিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী শিশুদের ক্ষমতা সাধারণ শিশুদের চেয়ে অনেকটাই কম বা বেশি হয়ে থাকে। এই ব্যতিক্রমকে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে বিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক দিয়ে স্বাভাবিক ও ব্যতিক্রমী শিশুদের মধ্যে পার্থক্য এত বেশি যে সাধারণ শ্রেণীকক্ষে এরা উপকৃত হয় না।
এদের জন্য প্রয়োজন হলো বিশেষ শিক্ষা ব্যবস্থা, যার ফলে ব্যতিক্রমী হওয়া সত্ত্বেও সাধারণদের মতো জীবনযাপনের মাধ্যমে এরা বেড়ে ওঠার সুযোগ পায়। ব্যতিক্রমী শিশু সম্পর্কে আধুনিক ব্যাখ্যা। সাধারণভাবে ব্যতিক্রমী শিশু বলতে যে কোনো ধরনের অস্বাভাবিক শিশুদের বোঝানো হয়। এক্সেপশনাল শব্দটির সমার্থক হিসেবে আরও কতগুলি শব্দ ব্যবহার করা হয়ে থাকে, যেমন সাবনর্মাল, হ্যান্ডিক্যাপড, ডিসেবল, স্পেশাল, ইম্পেয়ারমেন্ট ইত্যাদি, যা ব্যতিক্রমধর্মী শিশু সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারে না। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1976 খ্রিস্টাব্দে বিভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী শিশু সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। যেমন ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট, অক্ষম বা ডিসেবল, প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ। এবার আমরা ব্যাহত কাদের বলবো বা অক্ষম কাদের বলবো। ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট বলতে মূলত দৈহিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়, অঙ্গ সঞ্চালনগত বা পেশিগত অসুবিধাকে বোঝানো হয়। যেমন কোনো ব্যক্তির ডান হাতের দুটি আঙুল নেই। এই আঙুলের অভাবে তার হয়তো কোনো বিশেষ কাজের ক্ষেত্রে সামান্য অসুবিধার সৃষ্টি হলেও এই অসুবিধা তার সামগ্রিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে না। কাজেই এক্ষেত্রে ব্যক্তিকে প্রতিবন্ধী না বলে ইম্পেয়ারমেন্ট বা ব্যাহত বলা যায়। অক্ষম বা ডিসেবল। শারীরিক গঠন, অঙ্গ সংস্থানগত, পেশিগত অক্ষমতার কারণে যদি কোনো শিশু বা ব্যক্তি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে বিশেষ অসুবিধার সৃষ্টি হয়, তখন তাকে ডিসেবল বা অক্ষম বলা হয়। এক্ষেত্রে শিশু বা ব্যক্তি সাধারণভাবে বিশেষ কাজ করতে সক্ষম নয়, তবে প্রয়োজনীয় চিকিৎসা বা পদক্ষেপের সাহায্যে অক্ষমতার মাত্রা নিয়ন্ত্রণ করে সাধারণ কাজকর্ম করতে সক্ষম হয়। যেমন কোনো শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কিছু মাত্রায় কম। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীরা যারা খালি চোখে বোর্ডের লেখা বা ম্যাপ এগুলো দেখতে পায়, কিন্তু ওই শিক্ষার্থী দেখতে পায় না। তার দৃষ্টিশক্তি কম থাকার জন্য খালি চোখে সে বইয়ের যে লেখা থাকে বা ম্যাপ পয়েন্টিং সেগুলো সে দেখতে পায় না। কিন্তু যদি উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাকে চশমা দেওয়া হয়, তখন সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের মতো সবকিছুই দেখতে পায়। এক্ষেত্রে তার দৃষ্টিশক্তির অভাবে যে অসুবিধার সৃষ্টি হয় তাকে অক্ষমতা বলে। প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ। অক্ষমতার কারণে কোনো ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিক্রম্য বাধার সম্মুখীন হয়, তখন তাকে প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ বলে। অর্থাৎ ব্যক্তির এই অক্ষমতা যখন এমন অসুবিধা সৃষ্টি করে যা কোনো প্রকার চিকিৎসা বা সংশোধনী দ্বারা অতিক্রম করা যায় না, তখন তাদের প্রতিবন্ধী বলা হয়। যেমন যদি কোনো শিশু যদি বধির হয়, সেক্ষেত্রে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় না, কিন্তু শ্রেণীকক্ষে পড়াশোনার ক্ষেত্রে বা অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে তার অসুবিধার সম্মুখীন হয়। তার এই বধিরতার মাত্রাটা যদি এতটাই পরিমাণ হয় যেখানে চিকিৎসার দ্বারাও তা সংশোধন করা যায় না, তখন তাদের প্রতিবন্ধী বলা হয়, যা তার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। এবার আমরা জানব ব্যতিক্রমধর্মী শিশুদের শ্রেণীবিভাগ। ব্যতিক্রমধর্মী শিশু বা এক্সেপশনাল চাইল্ডকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে: শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড,
মানসিক প্রতিবন্ধী বা মেন্টালি রিটার্ডেড, বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চাইল্ড, সৃজনশীল শিশু বা ক্রিয়েটিভ চাইল্ড। এই শারীরিক প্রতিবন্ধী বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চাইল্ড এদেরকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, শ্রবণ প্রতিবন্ধী হিয়ারিং ইম্পেয়ার্ড, অস্থিগত প্রতিবন্ধী অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড, স্নায়বিক প্রতিবন্ধী নিউরোলজিক্যালি হ্যান্ডিক্যাপড। মানসিক প্রতিবন্ধী বা মেন্টাল রিটার্ডেড শিশুদের আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষাদান যোগ্য, যাদের মানসিক প্রতিবন্ধকতার মাত্রা মৃদু মাত্রায় বা মাঝারি মাত্রায়, তাদের শিক্ষাদান যোগ্য। প্রশিক্ষণযোগ্য, যাদের প্রতিবন্ধকতার মাত্রা গভীর মাত্রায়, তারা প্রশিক্ষণযোগ্য। তত্ত্বাবধানযোগ্য বা কাস্টাডিয়াল মেন্টাল রিটার্ডেড, চূড়ান্ত মাত্রায় যারা মানসিক প্রতিবন্ধী তাদের জন্য তারা তত্ত্বাবধানযোগ্য। বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চাইল্ডদের আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। মাঝারি মাত্রায় বুদ্ধিদীপ্ত বা মডারেটলি গিফটেড, উচ্চ মাত্রায় বুদ্ধিদীপ্ত বা হাইলি গিফটেড, ব্যতিক্রমধর্মী বুদ্ধিদীপ্ত বা এক্সেপশনালি গিফটেড, চূড়ান্ত মাত্রায় বুদ্ধিদীপ্ত বা প্রোফাউন্ডলি গিফটেড। এই হলো ব্যতিক্রমধর্মী শিশুদের শ্রেণীবিভাগ। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিশু কাদের বলা হয়, তার বৈশিষ্ট্য কী, তার তাদের জন্য কী ধরনের শিক্ষার ব্যবস্থা করা উচিত, সবকিছু ডিটেলসে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।